ভ্যালেন্টাইন্স ডে মানেই কি শুধু লাল গোলাপ, দামি গিফট আর ক্যান্ডেল লাইট ডিনার? নাকি ভালোবাসা মানে একটু সময় দেওয়া, পাশে থাকা আর মন থেকে বলা, তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, স্বাগতম আমাদের শাহ ফ্যামিলি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালটা শুরু হয়েছিল একদম শান্তভাবে। ঘুম থেকে উঠে মনে হলো আজকের দিনটা একটু স্পেশাল করা যাক, তাই রান্নাঘরে চলে এলাম। ভাবলাম সাধারণ কোনো কেক না, অন্যরকম কিছু করি। এখানে আমি কিছু গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি ছানা, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। গাজরগুলো প্যানে দিয়ে দিলাম, তার সাথে দিলাম 1.5 কাপ দুধ। এটা ফুটুক। গাজর, দুধ আর সেমাই দিয়ে একটা নিজের মতো করে কেক বানানোর চেষ্টা করি। চলুন দেখা যাক কেকটা কেমন হয়। এপাশে আমি ছানাগুলো হালকা চিনি দিয়ে ম্যাশ করে নেব। আরেক চুলায় প্যান বসিয়ে তাতে সামান্য ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নিব। যদিও সেমাইগুলো ভাজাই ছিল, তাও ভেজে নিলাম, টেস্ট ভালো আসবে। হালকা ভাজা হয়ে গেলে লিকুইড দুধ, চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে সেমাইটা তৈরি করে নেব। আমি একটা লাভ শেপের কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তাতে ওই তৈরি করা সেমাইয়ের মিশ্রণটা দিচ্ছি। এই কেকটাতে আমি 4টা লেয়ার করব। একটা সেমাইয়ের লেয়ার, একটা গাজরের লেয়ার, একটা ছানার লেয়ার আর একটা ক্ষীরের লেয়ার। জানেন, আগে ভ্যালেন্টাইন্স ডে মানে ছিল শুধু দুজন মানুষ, কিন্তু এখন আমাদের ছোট্ট একটা দুনিয়া আছে। 2.5 বছরের একটা ছোট্ট মানুষ যে আমাদের ভালোবাসাকে আরো পূর্ণ করেছে। হয়তো এটা কোনো বেকারির পারফেক্ট কেক না, কিন্তু এতে ছিল আমার সময়, যত্ন আর অনেক ভালোবাসা। রান্নাঘরে এগুলো করার সময় মনে হচ্ছিল ভালোবাসা আসলে এমনই চুপচাপ কিছু করা, কাউকে খুশি করার জন্য। এই কেক বানানো আমার ভালোবাসা প্রকাশের একটা ছোট্ট উপায়, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা কথায় না, যত্নে প্রকাশ পায়। আচ্ছা, কেক বানানোটা তাড়াতাড়ি শেষ করি, কারণ আজকে সোনার বাবার ছুটি। আর উনি বলল চলো আজকে বাইরে যাই। আর আমরাও এক কথায় রেডি। সবাই রেডি হয়ে গেলেই বের হয়ে যাব। চলুন দেখি আজকের দিনটা কেমন কাটে আর কোথায় নিয়ে যায় সোনার বাবা আমাদের। রেডি হয়ে চলে এলাম স্তাভ্রোস নিয়ারকোস পার্কে। আমাদের বাসা থেকে পায়ে হেঁটে এখানে আসতে প্রায় 15 মিনিটের মতন সময় লাগে। আমাদের বাসা থেকে খুব কাছেই এই পার্কটা। আচ্ছা, এই পার্কটা সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ইনফো দিই। এটা অ্যাথেন্সের সবচেয়ে বড় আর আধুনিক পার্কগুলোর মধ্যে একটা। এই পার্কটা আসলে স্তাভ্রোস নিয়ারকোস ফাউন্ডেশন কালচারাল সেন্টারের অংশ। মানে এখানে শুধু খোলা মাঠ না, ইভেন্ট, কালচারাল প্রোগ্রাম সহ আরও অনেক কিছুই হয়। এখানে একটা লাইব্রেরিও আছে। পুরো জায়গাটা তৈরি করেছে স্তাভ্রোস নিয়ারকোস ফাউন্ডেশন, যেন পরিবারগুলো এখানে এসে একসাথে সুন্দর সময় কাটাতে পারে। ভালোবাসার দিনে ভালোবাসা দেওয়ার জন্য আমরা গেছি। মোটামুটি পোশাকটাও কালার মিলাইছি যতটা সম্ভব। কই আমার বাবা কই দেখি দেখি। খোলা আকাশ, চারদিকে শান্ত পরিবেশ, হালকা রোদের উষ্ণতা আর আমরা 3জন প্রিয় মানুষদের সঙ্গে এমন কিছু মুহূর্ত সত্যি হৃদয়ে থেকে যায়। পার্কে ঘুরতে এসে এক হাত পকেটে ঢুকিয়ে ছোট্ট ভদ্রলোকের মতো হাঁটছিল আমার সোনাটা। আমরা এখানে 3জনে মিলে ফুটবল খেললাম, অনেকটা সুন্দর সময় একসাথে কাটালাম। এখানে দেখুন আরো অনেক ফ্যামিলিও এসেছে। বাচ্চারা খেলছে, কেউ ঘাসের উপর বসে গল্প করছে। পুরো জায়গাটা একটা শান্ত পজিটিভ ভাইব আছে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়।
দেখুন, অনেকে ঘুড়িয়ে ওড়াচ্ছে। কিছুদিন পর তাদের একটা অনুষ্ঠান আছে, যেটাকে গ্রিক ভাষায় কাথারা দেবতেরা বলে। সে সময় তারা ঘুড়ি ওড়ায়, হয়তো সেটারই প্রস্তুতি নিচ্ছে। কিছু মুহূর্ত শুধু উপভোগ করার জন্যই হয়। আমরা সবাই একসাথে বসে সুন্দর এই সময়গুলো উপভোগ করছিলাম। গল্প করতে করতে বেশ কিছু সময় কেটে গেছে, দুপুর হয়ে গেছে। তাই আমরা চলে গেলাম সুপার শপের দিকে। সুপার শপে ঢুকতেই ভ্যালেন্টাইন্স ডের একটা আলাদা আমেজ অনুভব করলাম। চারদিকে বেলুন, টেডি বিয়ার, চকলেট আর নানা উপহারের সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। অনেকে তাদের প্রিয়জনদের জন্য উপহার কিনছিল, অনেকে ফুল গাছের চারাও কিনছিল। পুরো পরিবেশটা যেন ভালোবাসার রঙে রঙিন। আমরা এবার চলে এসেছি সুপার শপের রেস্টুরেন্ট সেকশনে। আমরা অপেক্ষা করছি সোনার বাবার জন্য। এখানে সেলফ সার্ভিস সিস্টেম, তাই কাউন্টার থেকে নিজেদেরই খাবার নিয়ে আসতে হয়। তবে খাবারের জন্য অপেক্ষা করার চেয়ে সোনার আগ্রহ এখন অন্য জায়গায়। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুপার শপের কাউন্টার থেকে 2 প্যাকেট বেলুন উপহার দিয়েছে, তাই সে এখন সেই বেলুনগুলো নিয়ে ব্যস্ত। অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হলো, খাবার চলে এসেছে। এখানে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেটা হচ্ছে তাদের সালাদ বার। বিভিন্ন ধরনের ফ্রেশ সালাদ সাজানো থাকে, আর নিজের পছন্দ মতো যা ইচ্ছা নেওয়া যায়। আমি সাধারণত সালাদ খেতে পছন্দ করি, তাই এই অংশটা আমার কাছে সবসময় বিশেষ লাগে। আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, যেটা রান্না করা হয়েছে আনারস দিয়ে। মিষ্টি আনারস, নরম চিকেন আর সবজির এই কম্বিনেশনটা খেতে বেশ দারুণ লাগে। এই ছিল আমাদের আজকের লাঞ্চ ডেট। খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। আমরা 3 জনে মিলে ধীরে সুস্থে লাঞ্চটা উপভোগ করলাম। লাঞ্চ শেষ করে আমরা সুপার শপের বাকি সেকশনগুলো ঘুরে দেখছিলাম। আমরা এবার চলে এলাম সুপার শপের কিচেন সেকশনে। এখানে বিভিন্ন রকমের কাপের সেট আছে, বিভিন্ন ডিজাইনের, ছোট বড়, বিভিন্ন সাইজের। এই কাপটাই দেখুন, কি ছোট্ট কিউট একটা কাপ। আসলে আমরা মেয়েরা কিচেন বা ঘর সাজানোর কিছু দেখলেই না মনে হয় এগুলো যদি বাসায় নিয়ে যেতে পারতাম, তা সেটা দরকার থাকুক আর নাই থাকুক, দেখতে তো ভালো লাগছে। আপনাদেরও কি এমন মনে হয়? মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। কাপ আর মগগুলো যতটা আমার ভালো লেগেছে, মনে হলো সোনারও ততটাই ভালো লেগেছে। ও খুব আগ্রহ নিয়ে সব কিছু দেখছিল। তবে একজন মা হিসেবে আমার মাথায় তখন একটাই চিন্তা, কখন আবার কিছু ধরতে গিয়ে ভেঙে না ফেলে। তারপর হাঁটতে হাঁটতে আমরা ফার্নিচার সেকশনের দিকে চলে এলাম। এখানে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল আর ঘর সাজানোর অনেক কিছুই ছিল। এই সুপার শপটিতে অনেকগুলো সেকশন আছে, খাবার থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক প্রোডাক্ট সহ আরও অনেক কিছুই পাওয়া যায়। এরপর সুপার শপ থেকে বের হয়ে সামনের পার্কটাতে কিছু সময় কাটালাম। আমি বসবো। ওর সাথে এই মুহূর্তগুলো উপভোগ করতে করতে মনে হচ্ছিল আমরাও যেন কিছুক্ষণের জন্য আবার আমাদের শৈশবে ফিরে গেছি। বিনোদনের জন্য আর কি লাগে? দুমুঠো ভাত খাওয়ার পর গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে। আমাদের সোনাটা তো পার্কে এসে খুবই খুশি। আসলে দেশে থাকলে হয়তো ওর খেলাধুলার জন্য অনেক সঙ্গী থাকতো, কাজিন, বন্ধু আর পাড়ার অন্য বাচ্চাদের সাথে মজা করে খেলতে পারতো। এখানে তো বেশিরভাগ সময় বাসায় একাই খেলে, তাই যখনই সুযোগ পাই ওকে বাইরে কোথাও নিয়ে আসি।
ওর আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। পার্কে কিছু সময় কাটিয়ে আমরা বাসায় ফিরে এলাম। পার্কে খেলাধুলা করার পর সোনাটা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে স্টলারেই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেলুনগুলো দিয়ে খেলা শুরু করে দিয়েছে আমার সোনাটা। বেলুন নিয়ে ওর আনন্দটা দেখেই বোঝা যাচ্ছিল আজকের দিনটা ও কতটা উপভোগ করেছে। পড়বে তো বাবা, কি খুশি। বড়টা দাও। আচ্ছা, এবার চলুন আপনাদের দেখাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি যে নিজের হাতে কেকটা বানালাম সেটা কেমন হলো। কেকটা হয়তো পারফেক্ট না, তবে অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে বানানোর চেষ্টা করেছি। কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে চলে এলো আমাদের ভ্যালেন্টাইন্স ডের সবচেয়ে বিশেষ মুহূর্তটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ, কিন্তু আমার কেক দিয়ে আমার ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আমরা কেক পাবো কোথায়? তুমি তো বানাচ্ছো, তাই না? থ্যাংক ইউ, আসো বসো। হ্যাঁ, তুমি এখানে বসো বাবা, আমার সাথে এখানে বসে নে। টেবিলটা তুমি উঠে গেছে কেন? ভালোবাসা থ্যাংক ইউ তো সো মাচ সোনা, আমার লক্ষ্মী বাবা। থ্যাংক ইউ আমার সোনা বাবা। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। টুকু বাবা, তুমি অনেক হ্যাপি? অনেক ভালো লাগছে বাবা। ভালোবাসা আসলে ফুলের মতো, যত্ন পেলে ফুটে ওঠে, অবহেলায় শুকিয়ে যায়। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবার জীবনে ভালোবাসা ফিরে আসুক, যদি না থাকে। আজকের দিনটা ছিল আমাদের ভালোবাসার ছোট্ট এক উদযাপন। হাসি, রান্না, ঘুরে বেড়ানো আর পরিবারের সাথে সুন্দর সময় কাটানো। এই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডের গল্প। কখনো কখনো সবচেয়ে সুন্দর দিনগুলোই হয় সবচেয়ে সাধারণ দিন। আচ্ছা, এটা তো ছিল আমাদের ভালোবাসার গল্প। আপনাদের ভালোবাসার গল্পটা কেমন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর এমন আরো গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য।